আপনি কি জানেন সরকারি বিভিন্ন ভাতা প্রাপ্তির আবেদন সরকার গ্রহণ করছে? আবেদন শুরু হয়েছে 1 আগস্ট এবং আবেদন চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত। মানুষের জীবনের নানা সংকটে সরকারি সহায়তা হয়ে উঠতে পারে বড় আশা। বয়স্ক মানুষ, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অসহায় পরিবারের জন্য সরকার পরিচালনা করছে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তবে অনেক সময় দেখা যায় প্রয়োজন থাকা সত্ত্বেও আবেদনের সঠিক সময়, নিয়ম ও পদ্ধতি না জানার কারণে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হন। হ্যাঁ বন্ধুরা, এ নিয়েই আজ কথা বলবো উন্নয়ন শিক্ষা নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন নতুন দিনের আলো অনুষ্ঠানে। আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি 99.2 FM এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। পরিবেশিত হচ্ছে RDRS বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কর্মসূচির সৌজন্যে। সঙ্গ দিচ্ছি আমি মার্জানা সুমি। 2026-27 অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতার আবেদন গ্রহণ শুরু হয়েছে 1 আগস্ট থেকে। আবেদনের শেষ সময় 15 আগস্ট। অর্থাৎ যোগ্য ব্যক্তিদের 1 আগস্ট থেকে আগামী 15 আগস্টের মধ্যে নির্ধারিত নিয়মে আবেদন সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন হলো, কারা এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন? সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সাধারণত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি সহ বিভিন্ন সহায়তা দেয়া হয়। তবে প্রতিটি কর্মসূচির জন্য নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে। তাই আবেদন করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তথ্য জেনে নেওয়া জরুরি। আবেদন করতে সাধারণত প্রয়োজন হতে পারে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ছবি, সচল মোবাইল নম্বর, প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও কাগজপত্র। তবে কর্মসূচি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে। কোনো পুরুষের বয়স যদি 65 বছর এবং নারীর বয়স যদি 62 বছর হয় তাহলে তারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারে। এছাড়া যে সকল নারীর বয়স 18 বছরের ঊর্ধ্বে তারা বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতার জন্য আবেদন করতে পারবেন। অসহায় প্রতিবন্ধী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। সারাদিন এত কষ্ট করি ঘাস কাটি, মরার গরু সেই ঘাস খাবারে চায় না। আমার বাড়ি যাই আইসি তাই জমিদার হয়ে যায়। এটা কেমন কথা কইলেন আব্বা? বুঝিস নাই? না, না বুঝি কন্ত। গরুডে কেনার সময় গৃহস্থ কইলে গরুর সামনে যেডে দিবেন সেডে খায়। বাড়িতে আসি উয়ে রূপ পাল্টি গেল, এখন কোনো কিছুই খাবার চায় না। হ, আমরা গরিব মানুষ, গুড়ে ভুসি কিনবের পাইনি। মুই চিনতে করছং গরুডেক বেচে আর একটা কিনিম। কয় মাস পরে বেচান। কে? উয়ে যে চেহারা হইছে মানুষ দামে কবার নয়। কথাটা ঠিক করছিস। আব্বা একটা কথা। কি? মাস্টার চাচার সাথে তোমার দেখা হচ্ছিল। কয়দিন থেকে মাস্টারক দেহং না। কি হয়েছে কত শোনো? নাই হয় কোনো কিছু। তাহলে যে পুষ করলু? মুইও কয়দিন থাকি দেহং না, সেই জন্যে। কি ব্যাপার সলিম ভাই, কি করছেন? ও মাস্টার ভাই, তোমার এ কথা বাপ বেডি কবার নাকছি। কেন? ওই কয়দিন থেকে তোমাকে দেখি না সেই জন্যে। চাচা, তোমরা মেলা দিন বাইসবেন। বাসা মরা তো উপরওয়ালার হাতে। এই কয়দিন তোমরা কন্টে গেছিলেন চাচা? আমি একটু ঢাকায় গিয়েছিলাম, কাজ ছিল। চাচা, তোমরা যে আমার কার্ডের জন্য আবেদন করবার কইছিলেন সে কথা মনে আছে? হ মাস্টার ভাই, মুই তো জানো না। খুব ভালো কথা মনে করিয়েছ আচিরন। আমি এই কথা বলার জন্য তোমাদের বাড়িতে আসলাম। কোন মাস্টার ভাই? সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে ভাতাগুলো দেয়া হয় সেগুলোর আবেদন শুরু হয়েছে। কোন দিন শুরু হয়েছে চাচা? 1 আগস্ট থেকে শুরু হয়েছে। শেষ হইবে কখন? 15 আগস্ট শেষ হবে। তার মানে 15 দিন চলবে আবেদন?
এলাও মেলা দিন হাতত আছে। শোনেন সলিম ভাই, এ কথা বললে হবে না। যত দ্রুত পান আবেদন করে ফেলুন। মাস্টার ভাই কাগজ সব রেডি আছে। হ চাচা, আমরা সব কাগজ রেডি করছি। তাহলে তো কোনো সমস্যা নেই। চাচা আইসেন যখন, তখন কাগজগুলো দেখি যাও। কোনো যদি ভুল থাকে? ভালো কথা বলেছেন, চলেন তাহলে। মাস্টার ভাই আবেদন করে দহন করে? চাচা আব্বার মনে হয় মনে নাই, মোর মনে আছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে গেলে আবেদন করা যাবে। তাছাড়া বাজারের কম্পিউটারের দোকানগুলোতেও আবেদন করা যায়। একটা কথা মনে রাখবেন, ভুলেও কাউকে এ নিয়ে কোনো টাকা পয়সা দিবেন না। না চাচা, দিবেন নই। আবেদন করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন। প্রথমত, কোনো দালাল বা মধ্যস্থভোগীর মাধ্যমে আবেদন করবেন না। দ্বিতীয়ত, নিজের তথ্য সঠিকভাবে প্রদান করুন। তৃতীয়ত, আবেদন করার পর প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন। মনে রাখবেন, সরকারি সুবিধা পাওয়া আপনার অধিকার, তাই সঠিক সময়ে সঠিক নিয়মে আবেদন করুন। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সারা বাংলাদেশে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন ভাতা, শিক্ষাবৃত্তি কার্যক্রমের আবেদন গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আবেদন গ্রহণ প্রথম পর্যায়ে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল। পরবর্তীতে সেটি পুনর্নির্ধারণ হয়ে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বয়স্ক ভাতার জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সাথে তাদের এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে আমাদের, সেই ন্যাশনাল আইডি কার্ডটা তাদের থাকতে হবে। সেক্ষেত্রে তাদেরকে অনলাইনে আবেদনটা সম্পন্ন করতে হবে। dss.bhata.gov.bd এই লিঙ্কে তাদের আবেদন সম্পন্ন করতে হবে। 65 বছর এবং ততোচ্চ ব্যক্তিরা বয়স্ক ভাতা কার্যক্রমের জন্য আবেদন করতে পারবেন। যারা অতিশয় দরিদ্র, নিঃস্ব, ভূমিহীন, তারা অগ্রাধিকার পাবেন এবং তাদেরকে আগে ভাতা প্রদান করা হবে। বিধবা ভাতার ক্ষেত্রে 18 বছর ঊর্ধ্ব বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবেন। তাদেরকে অবশ্যই বিধবা বা স্বামী পরিত্যক্তা হতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে তাদের প্রতিবন্ধী শনাক্তকরণের যে কার্ড, প্রতিবন্ধী সুবর্ণ কার্ডধারী তাদেরকে হতে হবে। তাদের এনআইডি বা জন্ম নিবন্ধন থাকতে হবে। দুস্থ, অতিশয় গরিব, দুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই সাথে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী তীব্র প্রতিবন্ধীদেরকে আগে ভাতা প্রদান করা হবে। অনগ্রসর জনগোষ্ঠীর ক্ষেত্রে 50 এবং ততোচ্চ ব্যক্তিদের আমরা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ভাতা প্রদান করে থাকি এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদের এনআইডি কার্ড লাগবে এবং ওই অনগ্রসর জনগোষ্ঠী একটা প্রত্যয়ন তাদেরকে দিতে হবে। আপনার পরিবার, প্রতিবেশী বা পরিচিত কেউ যদি এই সুবিধার উপযুক্ত হন, তাহলে তাকে সময়ের মধ্যে আবেদন করতে উৎসাহিত করুন। সচেতন থাকুন, তথ্য জানুন, নিজের অধিকার নিশ্চিত করুন। দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ও শুনছিলেন উন্নয়ন শিক্ষা নিয়ে আয়োজন নতুন দিনের আলো। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হলো রেডিও চিলমারি 99.2 FM এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। পরিবেশিত হলো RDRS বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কর্মসূচির সৌজন্যে। দর্শক ও শ্রোতা, মনে রাখবেন,
2026-27 অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আবেদন প্রক্রিয়াটি 1 আগস্ট 2026 খ্রিস্টাব্দে শুরু হয়েছে, চলবে 15 আগস্ট 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাই যোগ্য ব্যক্তিরা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আপনার একটি তথ্য, একটি পরামর্শ কিংবা সামান্য সহযোগিতা কোনো অসহায় মানুষের জন্য হতে পারে বড় একটি সহায়তা। তাই নিজে তথ্য জানুন, আপনার পাশের অসহায় প্রতিবেশীকে তথ্য দিয়ে সহায়তা করুন। সরকারি সহায়তা পেতে সঠিক তথ্যের সঙ্গে থাকুন, নিয়ম মেনে আবেদন করুন এবং নিজের অধিকার নিশ্চিত করুন। আর আবেদন করতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা আপনার বাজারের কোনো কম্পিউটারের দোকানে। কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। শুভ বিদায়।